বাংলাদেশের দিকে নজর রাখতে হয়। নির্বাচনের আগে এবার মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে জামাতের চাঁদাবাজির রাজনীতি। আর তাদের এই অবৈধ দাবির খাড়া গিয়ে প্রভাব যেন পড়ছে সাধারণ মানুষের উপর। মাসিক বেতন থেকে অর্ধেক দিতে হচ্ছে জামাতকে। ব্যাংক সহ বহু প্রতিষ্ঠানের মাথায় এখন জামাতের নেতৃত্ব। জানবো বিস্তারিত, সঙ্গে রয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, নির্বাচনের আগে বাংলাদেশে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে জামাতের সর্বোচ্চ নেতৃত্ব, এমনটাই কিন্তু অভিযোগ বাংলাদেশের একাংশের নাগরিকদের। বাংলাদেশের ইসলামিক ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংকের মাথার উপর বসে রয়েছেন জামাতের নেতৃত্ব। সেই সমস্ত ব্যাংক কর্মচারী বা সেই সমস্ত ব্যাংকে যে সমস্ত সরকারি এবং বেসরকারি এই প্রতিষ্ঠানের কর্মচারীদের মায়না হয়, সেখান থেকে গত সেপ্টেম্বর এবং এই অক্টোবর মাসে অর্ধেক মায়না কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ বাংলাদেশের একাংশের নাগরিকদের। এবং রাষ্ট্র গঠনে এই টাকা কাটা হয়েছে বলে কিন্তু জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক এই ইসলামিক ব্যাংকের সঙ্গে মার্জার করার পরিকল্পনা করেছে ইউনূস সরকার। সেই ক্ষেত্রেও আরো বেশি পরিমাণে সরকারি এবং বেসরকারি কর্মীদের আগামী দিনে টাকা কাটা হতে পারে বলে কিন্তু দাবি করছেন বাংলাদেশের একাংশের মানুষ। পাশাপাশি জামাত নেতৃত্ব বাংলাদেশ জুড়ে এর বৃত্তি পরীক্ষা চালু করে দিয়েছে অলরেডি। আর এই বৃত্তি পরীক্ষা আরো বৃহৎ আকারে চালু করার পরিকল্পনা নিয়েছে জামাত। সেই জায়গাতেও জামাত এই বৃত্তি পরীক্ষার নামে শয়ে শয়ে টাকা সাধারণ মানুষের কাছ থেকে নিচ্ছে বলেও কিন্তু অভিযোগ ছাত্রছাত্রীদের। তার পরীক্ষাতে 1800 থেকে 1900 টাকা নেওয়া হচ্ছে বলে কিন্তু অভিযোগ করেছেন সাধারণ মানুষ। এবং যেহেতু জামাত নেতৃত্ব বৃত্তি পরীক্ষার আয়োজন করলে সবাই যাচ্ছে, তাই এই ক্ষেত্রে জামাতের বিপুল ফান্ড সংগ্রহ করছে। অন্যদিকে জিজিয়া কর বসিয়েও কিন্তু জামাত নেতৃত্ব নির্বাচনের আগে বিপুল পরিমাণে কিন্তু ফান্ড সংগ্রহ করছে। জামাতের এই চাঁদাবাজিতে এবার কিন্তু বিরক্ত বাংলাদেশের সরকারি কর্মচারীদের একটা অংশ, এবং সেই সঙ্গে সাধারণ মানুষ এবং তোমার হচ্ছে যারা বেসরকারি জায়গায় চাকরি করে তারাও কিন্তু জামাতের এই তোমার হচ্ছে টাকা চাঁদাবাজি নিয়ে এবার যথেষ্টই কিন্তু বিরক্ত। ধন্যবাদ। অর্থাৎ নির্বাচনের আগে এমন চাঁদাবাজি এবং যার প্রভাব বিস্তারে সাধারণ মানুষের উপর একটা তীব্র ক্ষোভ তাদের লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি মাসিক বেতন থেকে নাকি অর্ধেক অংশ দিতে হচ্ছে জামাতের স্থানীয় নেতাদের, এমনই অভিযোগে এবার উত্তাল হয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন চত্বর। তবে সেই জায়গা থেকে ইউনূসের আমলে যে আরো কত কি দেখতে হবে এবার বাংলাদেশের নাগরিকদের, সেই আন্দাজে এখন করতে পারছে, কিংবা সময়ে সময়ে যেন তাই এবার বহিঃপ্রকাশ ঘটছে বাংলাদেশ জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।